হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের টাইপ 3 অবধি হয়ে গেছিলো, আজকে শুরু হবে টাইপ 4। তো টাইপ 4 শুরু হচ্ছে 46 থেকে। তো আগের দিন আমাদের টাইপ 3 অবধি হয়ে গেছিলো। তো আমরা এই যে ভিডিওটা করছি সেটা হচ্ছে এসএসসি জিডির জন্য ভিডিও করা হচ্ছে। ম্যাথের চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টার হয়ে গেছে, আজকে 8 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস 7 কি 8 যাই হোক হবে। তো 46 থেকে শুরু হবে। আমি যেহেতু টাইপ ওয়াইজ ভিডিওগুলো করছিলাম, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বলছে যদি মোট পণ্যের 80% 20% লাভে, আমি ধরে নিলাম মোট পণ্য হচ্ছে 100টা মোট পণ্য, এর মধ্যে 80% মানে 80টার পণ্য 20% লাভে বিক্রি করছে। এবার 100টা পণ্য ভালো করে বোঝো, 100টা পণ্য আমি 100 টাকায় বিক্রি করবো। 100টা পণ্য 100 টাকায়, তাহলে আমার টোটাল কত হবে? তোমরা বলবে দাদা টোটাল হবে 100 × 100 10,000 টাকায় তুমি বিক্রি করতে পারো। কিন্তু না, ও বলছে 80টা পণ্য 20% লাভে বিক্রি করতে। তার মানে 100 টাকা আমার কি ছিল, বিক্রয় মূল্য ছিল, সেখান থেকে 20% লাভ হচ্ছে। তার মানে 100 টাকা থেকে 20% লাভ হয়ে যাচ্ছে, তার মানে ওটা হয়ে যাবে 120 টাকা। এইবার এই যে 120 টাকাটা আমি পেলাম, এটা নিশ্চয়ই 80টা দ্রব্য বিক্রি করবো 120 টাকা করে, তাহলে 8 বার অঙ্ক তো 96, মানে 9,600 টাকা। তা 10,000 টাকা ছিল, তার মধ্যে 9,600 টাকা আমি বিক্রি করে দিয়েছি। এবার বাদ বাকি আমার 100টা পণ্য, 80টা দ্রব্য যদি আমি বিক্রি করে দিই 120 টাকা, পণ্য পড়ে থাকে আমার 20টা, এবং বাকি পণ্য বলেছে 30% ক্ষতিতে। 100 টাকা আমার বিক্রয় মূল্য, সেখান থেকে যদি 30% ক্ষতি হয়, তাহলে এটা 30% ক্ষতি করে এটা হয়ে যাবে না 70 টাকা। 70 টাকা মানে 100 টাকা থেকে 30% ক্ষতি, তার মানে 70 টাকা। ভালো করে বোঝা গেল? এইবার দেখো, এই যে এই 20টা দ্রব্য, এই 20টা দ্রব্য তো আমি 70 টাকায় বিক্রি করবো, এবং 7 দুগুণি কত হবে? 1400 টাকা। ঠিক, 7 দুগুণি কত হবে? 1400 টাকা। এবার দেখো 9,600 টাকা বাদ 80টা দ্রব্যের দাম এবং 20টা দ্রব্যের দাম 1400 টাকা। টোটাল ভাই কত? তুমি বলবে ভাই দাদা টোটাল হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা। এইবার তুমি জানো যে 10,000 টাকা হচ্ছে আমাদের 10,000 টাকা হচ্ছে আমাদের টোটাল বিক্রি হয়েছিল, সেইখান থেকে 11,000 টাকায় আমি মোট এই লাভ আর ক্ষতি মিলে বিক্রি করলাম। তাহলে টোটাল আমি লাভ করলাম কত? 1,000 টাকা। কত টাকার ওপরে? 10,000 টাকার ওপরে। ইন্টু 100 করলে 1 2 3 1 2 3 10 দিয়ে কাটলে 100, 10% আমার লাভ হলো। ঠিক আছে, 10% আমার কি হলো? লাভ হলো। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। এটা আরও শর্ট করেও করা যায় না তা না, কিন্তু আমি একটু বোঝানোর জন্য এইভাবে করছি। তোমরা চাইলে আরও শর্ট করে করতেই পারো। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন বলছে মোট পণ্যের 70% 20% লাভে। তাহলে 100টা যদি আমার কালিটা একটু চেঞ্জ করতে হবে। 100টা আমার যদি 100 টাকা হয়, তাহলে 70টা, এর মধ্যে 70টা পণ্য আমি 20% লাভে বিক্রি করছি, মানে 120 টাকায়। আর 30টা পণ্য পড়ে থাকে, এই 30টা পণ্য 10% ক্ষতিতে, তার মানে 90 টাকা করে। 100 × 100 করলে কত? 10,000, তাই তো। আর এইটা আমি যদি 70টা দ্রব্য 120 টাকায় বিক্রি করি, 8,400। ঠিক, আর 30টা দ্রব্য 90 টাকায় বিক্রি করি 2,700। টোটাল আমার কত হচ্ছে? 0 0 8 7 8 4 11 1 8 আর 2 10 আর 1 11, 11,100। তাহলে 1,100 টাকা আমার লাভ কত টাকার ওপরে? সরি, 11,100 টাকা লাভ কত টাকার ওপরে? 10,000 টাকার ওপরে। ইন্টু 100, 2 0 2 0 2 0 2 0 কেটে দিলাম, তাহলে 11% আমার লাভ বেরিয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে এইটা 48। বলছে যদি মোট মোবাইলের 75% 20% ক্ষতিতে। মোট মোবাইলের 75%, দেখো 75% মানে কি? এবার একটু ছোট করে করি। 75% মানে হচ্ছে 3/4। তাহলে মোট হচ্ছে 4টে মোবাইল ছিল, কিন্তু তার মধ্যে আমি 3টে মোবাইল বিক্রি করেছি 20% ক্ষতিতে। তাহলে 20% ক্ষতিতে আমি ধরে নিলাম এটা যদি 100 টাকা হয়, তাহলে এটা হচ্ছে 400 টাকা। আর এটা 20% ক্ষতিতে, এটাও 100 টাকা হিসেবেই 20% ক্ষতি যদি করি, তাহলে এটা 80 টাকা।
তাহলে 3 কত 224 মানে 240, বাদ বাকি রয়েছে একটা 30% লাভে মানে 130 টাকা। তাহলে এখানে 130 টাকা যোগ করলাম, ঠিক আছে। এই দুটো যোগ করে আমার হচ্ছে কত 370। আমার ক্ষতি হয়েছে তো 400 থেকে 370, আমার কি হলো ক্ষতি হলো 400 থেকে 370। তাহলে কত টাকা ক্ষতি হলো আমার? তুমি বলবে দাদা আমার ক্ষতি হয়েছে 30 টাকা। ভাই কত টাকার উপরে? 400 টাকার উপরে, ইন্টু 100, 0,0,0,0, 4 দিয়ে 30কে কাটলে 7.5% ক্ষতি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 49, দেখি 49এরটা কী বলছে। 49এরটা বলছে একটি বস্তু, 49, দাঁড়াও একবার দেখে নিই। 49, 50 এখানে এই 3টে প্রশ্নই রয়েছে এই টাইপের মধ্যে। তো চলো এখান থেকে আশা করছি বোঝা যাচ্ছে। 49 নম্বর অঙ্কটা বলছে একটি বস্তু একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়। ধরে নিলাম একটা বস্তু নির্দিষ্ট মূল্য মানে 100 টাকায় বিক্রি করা হচ্ছে। এটি তার মূল্যের 4/5 বিক্রি করলে, মানে এই যে বস্তুটা ছিল এটা একটা বস্তু, এটা তার 4/5 বিক্রি করা হলে তার উপরে 100 টাকা, তাহলে এটা হয়ে যাচ্ছে কাটাকুটি করে 80 টাকায় বিক্রি করছে। এবং এই 80 টাকায় বিক্রি করার ফলে বলছে 16% ক্ষতি হয়, 16% ক্ষতি হয়, ঠিক আছে। 16% ক্ষতি হয়। তো আমার এখানে দেখা যাচ্ছে 20% ক্ষতি, আমার এখানে দেখা যাচ্ছে 20% ক্ষতি। ওরা বলছে ভাই তোমার 20% ক্ষতি না, তোমার কত টাকা ক্ষতি? তোমার 16% ক্ষতি। তাহলে আমি এটাকে বলতে পারি, ভালো করে দেখো, আমার 16% ক্ষতি, ওরা বলছে 20% ক্ষতি। তাহলে আমার মোট মূল্যের অর্জিত কত শতাংশ লাভ হবে? আমার 100 টাকা, ওদের কত টাকা হবে? ওদের কত টাকা হবে, কত পার্সেন্ট হবে? তাহলে 16 ভ্যালু 20, 16 ভ্যালু 20, 100 ভ্যালু কত বার করি? 2 দিয়ে কাটি 8, 2 দিয়ে কাটি 10, 4 দিয়ে কেটে দিই, এটা 4 দিয়ে কাটলে সুবিধা হবে। 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, 4-এর কত গুণ? এটা 25 গুণ, 4 25 100, তাহলে 5-এরও 25 গুণ করতে হবে, কত হবে? 125 টাকা, 125 টাকা নিশ্চয়ই। সরি, একটা জিনিস আমার ভুল হলো এখানে, দাঁড়াও আমি একটু কেটে নিই। তো দেখো 20% আমার ক্ষতি, 20% আমার ক্ষতি হচ্ছে, ওরা বলছে কত পার্সেন্ট? 16% ক্ষতি হচ্ছে। 16% মানে কত? 100 যদি আমি ধরে নিই, আমি যেভাবে করছি, তাহলে আমার 20% ক্ষতি হচ্ছে, তার মানে আমার 80%-এর ভ্যালু ওদের কত পার্সেন্টের ভ্যালুর সমান? 84%-এর ভ্যালুর সমান। কেন বলছি? 100 থেকে 20 মাইনাস গেলে যেমন 80, 100 থেকে 16 মাইনাস গেলে হবে 84। তাহলে আমার 20 মাইনাস গিয়ে 80 টাকা হচ্ছে, সেই 80% এটা, কিন্তু ওরা বলছে 84। তাহলে আমি যে 100টা ধরেছি সেটা কত পার্সেন্টের ভ্যালুর সমান? তাহলে 100-র ভ্যালু কত বার করবো? 0 কেটে দিই, একটা 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 5, 4-এর কত গুণ? এটা 4-এর 21 গুণ, তাহলে 5-এর কত গুণ হবে? 21 গুণ করলে 105%, মানে 5 টাকা লাভ বা 5% লাভ। বোঝা গেল? আর অত কিছু ঝামেলার মধ্যে যেতেই হবে না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখা যেতে পারে। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে 50, বলছে রাজারাম একটি নির্দিষ্ট পরিমাণ গম কিনেছেন, 1/4 গম 12% লাভে বিক্রি করেন, 1/4 গম 12% লাভে বিক্রি করেন, মানে টোটাল রয়েছে ওর 4 পরিমাণ গম, তার মধ্যে 1 পরিমাণ গম ও 12% লাভে বিক্রি করে, মানে 112 টাকায় বিক্রি করে। তবে 15% মোট লাভ করতে, তাহলে 4 টাকায় 4 মানে 4 টাকা না, এটা আমাকে বোঝাতে হবে। এটা হচ্ছে দ্রব্য, এটা হচ্ছে টোটাল দ্রব্য, এটাও দ্রব্য। তাহলে 4টে দ্রব্য আমি ধরে নিলাম 100 টাকায় সে বিক্রি করতো এবং তার ভ্যালু হতো 400 টাকা। একটা দ্রব্য সে 112 টাকায় বিক্রি করে ফেলেছে, তাহলে বাদ বাকি 3টে দ্রব্য আছে। এবং একটা কথা বলেছে যে তবে 15% মোট লাভ অর্জনের জন্য তাকে বাকি গম কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? 15% মোট লাভ মানে 400 টাকার ওপর মোট 15% লাভ মানে হচ্ছে 400 × 115% বাই 100।
দুটো শূন্য কাটলাম, 4 15 60, মানে 460 টাকায় টোটাল বিক্রি করতে হবে। এবার 460 টাকায় যদি বিক্রি করতে হয়, দেখো 112 টাকা অলরেডি বিক্রি করে ফেলেছে 12% লাভে একটা। তো 112 টাকা যদি 12% লাভে বিক্রি করে দেয়, 460 থেকে তো এটা মাইনাস যাবে। তো বাদ বাকি এই যে 3টে দ্রব্য রয়েছে, এই 3টে দ্রব্য তাকে 460 থেকে 112 মাইনাস করে 348 টাকায় বিক্রি করতে হবে না? 348 টাকায় বিক্রি করতে হবে না? তাহলেই তো 460 টাকা হবে। এবং 3টে দ্রব্যর দাম যদি 348 টাকা হয়, তাহলে একটা দ্রব্যের দাম হবে 348 বাই 3 দিয়ে কাটলে 116 টাকা। আমি ধরেছিলাম প্রথমে আমার একটা দ্রব্যের দাম হচ্ছে 100 টাকা করে, তাহলে 4টে দ্রব্যের দাম 400 টাকা। সেই দ্রব্যটাই আমি 112 টাকায় একটা বিক্রি করেছি, আর বাদ বাকিগুলো দেখো 116 টাকায় বিক্রি করেছি। তাহলে 100 থেকে 116 কত পার্সেন্ট? 16% লাভে। একটু কিচিমিচি, কিন্তু তুমি যদি বুঝতে পারো, তোমার মাথায় যদি একবার ঢুকে যায়, কেউ তোমাকে ভোলাতে পারবে না এইসব অঙ্ক। নেক্সট প্রশ্ন 51 নম্বর বলছে কি? বলছে যদি 600 টাকা পণ্য কেনা হয়, তার 1/5, যদি 600 টাকায় পণ্য কেনা হয়, 600 টাকায় পণ্য কিনবো, ভালো কথা, এবং তার 1/5 20% ক্ষতিতে বিক্রি করব। এবার 600 টাকায় তো কিনেছি, কটা কিনেছি বলেছে, কিন্তু বলেছে তার 1/5 মানে ধরে নিলাম 5টা দ্রব্য কিনেছি 600 টাকায়। ঠিক, 5টা দ্রব্য যদি 600 টাকায় কিনি, একটা দ্রব্যের দাম হচ্ছে 120 টাকা করে, ভালো কথা। এবার বলছে 1/5 মানে একটা আমি বিক্রি করব 20% ক্ষতিতে, তাহলে 120 টাকা আমার ছিল, ওখান থেকে যদি 20% ক্ষতি করি, তাহলে 120 × 80 বাই 100, 8 12 কত, 96 টাকায় আমি বিক্রি করেছি একটা। তবে পুরো লেনদেনে 30% লাভ হওয়ার জন্য বাকিটা কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? পুরো লেনদেনে 30% লাভ হবে, মানে কিছুই না, 600 টাকার ওপরে আরও 30 টাকা লাভ হবে, 130%। তাহলে 6 × 78, 780 টাকায় ও বিক্রি করবে টোটালটা। তার মধ্যে 5টার মধ্যে আমি অলরেডি একটা বিক্রি করে দিয়েছি 96 টাকায়। ভালো করেছি, ভালোই তো করেছি। তাহলে বাদ বাকি আর কটা রয়েছে ভাই? তোমরা বলবে বাদ বাকি আর রয়েছে দাদা, তুমি তো একটা বিক্রি করে দিয়েছো লসে, বাদ বাকি রয়েছে আর 4টে। এই 4টে আমি কত টাকায় বিক্রি করব? কত টাকায় বিক্রি করবে এই 4টে? বলবে দাদা আমি এই 4টে বিক্রি করব এই 96 থেকে 780 ডিফারেন্স করে 682 টাকায়। ভালো কথা, তুমি বিক্রি করবে, তোমার ইচ্ছে হয়েছে বিক্রি করো। তাহলে 682 টাকায়, তুমি 682 টাকায় যখন বিক্রি করবে 4টে দ্রব্য, তাহলে একটা দ্রব্যের দাম বেরোবে 682 বাই 4 টাকা, কত টাকা হবে? 170 টাকা 50 পয়সা। তোমার আগে কত ছিল? 170 টাকা 50 পয়সাই কি ছিল? 120 টাকা ছিল না? তাহলে 120 টাকা থেকে 170 টাকা 50 পয়সা বাড়লো কত? 50 টাকা 50 পয়সা। কত টাকার ওপরে? 120 টাকার ওপরে, তাই না? 120 টাকার ওপরে, কতর উপরে? ইন্টু 100। তাহলে এটা তুমি যখন ক্যালকুলেট করবে, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 12 দিয়ে 505কে যখন কাটবো, তখন আমার বেরোবে 42, কেননা 12 দিয়ে 4 12 48, 49 50 2 5 25, 12 2 24, 25, 42.08%-এর কাছাকাছি। তো এটাই ছিল অঙ্ক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থাকো।